এগুলো আমরা হিয়ারিং করলো, মানুষ 8 ঘন্টা 10 ঘন্টা লাইনে রেখে প্রত্যেকটা জায়গায় হিয়ারিং হলো। খুব রাগ বাংলার ওপর, বাংলার মানুষের ওপর। মমতা ব্যানার্জি জানে লড়াই কাকে বলে। এটা একটা আমাদের মৌলিক অধিকার, যেমন আমার নাম একটা অধিকার, যেমন আমার ভাষা একটা অধিকার, তেমনি মশাই আমি একটা গণতান্ত্রিক দেশে ভোট দেব, এটা আমার অধিকার। ইতিহাসের পাতায় লেখা থাকবে স্বর্ণ অক্ষরে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা। যেভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরা এসআইআর নিয়ে যে কাজ করেছেন, ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল আজ পর্যন্ত তা করে দেখাতে পারেনি। আজকে যার প্রধানমন্ত্রীত্বে আমরা বাস করছি, যিনি আমাদের অধিকারগুলো কেড়ে নিচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী, ইডি, সিবিআই সবার উপর আমাদের চ্যালেঞ্জ থাকলো যে আগামী দিন মানুষ ভোট দেবে। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। ঠোঁটকাটা স্পেশালের শুরুতে আমাকে বলতেই হচ্ছে, যেমন বুনো ওল তেমনি বাঘা তেঁতুল। রাজ্যে এসআইআর প্রক্রিয়ায় জট, রাষ্ট্রপতি শাসনের আশঙ্কা প্রকাশ করছেন কেউ কেউ। আচমকা রাজ্যপাল বদল, কাউকে কিচ্ছু বুঝতে না দিয়ে কাকপক্ষীও টের পায়নি। বুনো ওলকে টক্কর দিতে মাঠে বাঘা তেঁতুল। নির্লজ্জ বেহায়া বিজেপি পার্টি অ্যান্ড তাদের দালাল কমিশন। একা 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 কোনো ব্র্যান্ড নিয়ে নয়, শুধু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এত নেতা তৈরি হয়েছে। শুধু নো ভোট টু বিজেপি বললে হবে না, এবার বয়কট বিজেপি বলতে হবে। এদের বয়কট করুন, সামাজিক বয়কট করুন। মাথাতে আপনি দেখবেন ইসিআই লেখা আছে, এখানে এসআইআর লেখা আছে, মানে দিল্লিতে বসে এসআইআর করাচ্ছে। तो याद रखिएगा, ये रोशनी चांद से होती है, सितारों से नहीं। मोहब्बत दीदी से होती है, किसी शाह या मोदी से नहीं। মনে রাখবেন আমরা ইঞ্চিতে ইঞ্চিতে কাজ করি। সেই মানুষটা যখন চিফ ইলেকশন কমিশনের কাছে গেল, কি দুর্ব্যবহার মমতাদির সঙ্গে করেছে আপনারা কেউ ভাবতে পারবেন না। আঙুল তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কথা বলছি। আরে আঙুল তুলে তুমি কাকে কথা বলছো? তুমি যদি চিফ ইলেকশন কমিশনার না হতে না, আঙুলটা তোমার কেটে বাদ দিয়ে আসতাম। हर बंगाली नागरिक को वोट करने का अधिकार है, रहेगा, मिलेगा। লড়াই একদিন ইতিহাসে লেখা থাকবে এবং এই জিহাদ চলবে, জিহাদ থাকবে। 5 লক্ষ জ্যান্ত মানুষকেও কোথাও কোথাও জীবিত মৃতও দেখানো হয়েছে। বিজেপিকে এবার সামাজিকভাবে বয়কটের ডাক দিচ্ছেন তৃণমূলের নাম্বার 2 অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরকম উস্কানি দেওয়া উচিত, দেওয়া যায় কি? খুব টেনশনে শাসক দলের নাম্বার 1-এর তুন থেকে বেরিয়ে পড়েছে তার সেরা অস্ত্র এবং তার শেষ অস্ত্র, সেটা হচ্ছে ধর্ণা। জায়গাটা দেখুন, সেই মেট্রো চ্যানেল যেখানে সিঙ্গুর আন্দোলনের সময় অনশনে বসেছিলেন মুখ্যমন্ত্রী। তারপর যখন রাজীব কুমারকে সিবিআই ধরতে এসেছিল, তখন সেখানেই তিনি ধর্ণায় বসেছিলেন। জানেন, আজকে মুখ্যমন্ত্রী তিনি ধর্ণায় বসবেন এবং একই তার দাবি যে নির্বাচন কমিশন 60 লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোট করা যাবে না, এটাই মূলত দাবি। দেখুন, এটা যেটা আছে আমি কিছু এটা বলতে পারবো না। ইলেকশন কমিশনে এটা ইখতিয়ার মধ্যে আসে। আমি ফাংশন করি স্টেটে আন্ডার দ্য সুপারিনটেন্ডেন্স ডাইরেকশন অ্যান্ড কন্ট্রোল অফ ইসিআই। পলিসি ডিসিশন আমার ইখতিয়ার মধ্যে নেই। এটা পলিসি ডিসিশন এরিয়া আছে, এটা ইসিআই ডিসাইড করবে। এই ভোটার লিস্ট ফোলানো ফাঁপানো আছে, সেটা আমিও এক চোখে দেখে বলতে পারছি। এবার যেভাবে করেছে কাজটা ইলেকশন কমিশন, সত্যি কেমন যেন খটমটে জিনিসটা। প্রচুর মারপ্যাচ খেলেছে, প্রচুরভাবে তাদের নিজেদের যা ইচ্ছে তাই করে গেছে। কিন্তু এর জন্য আবার রাজ্য সরকারও একটা বড় দায়িত্ব থেকে গেছে। আমি কেন বলছি সেটা, এই যে জুডিশিয়াল অফিসারদের সুপ্রিম কোর্ট নির্দেশে আসতে হলো, কেন হলো? এই জন্যই হলো যে ইলেকশন কমিশন বারবার বলে যাচ্ছে রাজ্য সরকার অফিসার দিচ্ছে না আমাদের। এটা যে 1 মাস 1.5 মাস ধরে রাজ্য সরকারের কাছ থেকে অফিসার চেয়েছিল, তখন যদি ভালো ভালো দিয়ে দিত তবে জিনিসটা এত দূর টানতো না। এই জিনিসটাকে গোলমেলে পাকিয়ে দিয়েছে, তৃণমূলও পাকিয়েছে, দেরি করে নাম দেরি করে পাঠিয়ে বা সহযোগিতা না করে,
আর ইলেকশন কমিশন তো একেবারে কোনো কিছু বলার নেই, যা মনে চেয়েছে করে গেছে। তৃণমূলেরই প্রাক্তন রাজ্যসভা সাংসদ এবং নির্বাচনের কাজে অবশ্যই সংবিধান বিশেষজ্ঞ বটেন তিনি, অভিজ্ঞ প্রাক্তন আমলা জহর সরকার যা বলছেন তার নির্যাস হচ্ছে যে এই পরিস্থিতির জন্য রাজ্য সরকারকেও দায় নিতে হবে। সময়ে অফিসার দিলে এই পরিস্থিতি তৈরি হতো না। আর রাজ্যের প্রশাসনিক প্রধান বসে পড়েছেন ধর্নায়। কে নেই এবারের মঞ্চে? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো আসেনি, এমপি এমএলএতে মঞ্চ ভরা। সদ্য রাজ্যসভায় মনোনয়নপত্র জমা দেওয়ার পর 4 জন তারাও পৌঁছে গিয়েছিলেন। কবির সুমন, জয় গোস্বামী তারাও ছিলেন জেল থেকে বেরিয়ে আসা জ্যোতিপ্রিয় মল্লিক। অনেক আগেই মুখ্যমন্ত্রী বলে রেখেছেন এই লড়াই তাদের বাঁচার লড়াই। সত্যি এই ধর্ণা দেখে মনে হচ্ছে মুখ্যমন্ত্রী যথার্থই বলেছিলেন। এ লড়াই বাঁচার লড়াই, এ লড়াই জিততে হবে। কোনো অসুবিধা নেই, প্র্যাকটিস করছেন উনি, এরপরে তো বিজেপির মুখ্যমন্ত্রী হবেন, উনি বিরোধী দলনেত্রী হবেন, মাঝে মাঝে ধর্ণা দিতে হবে, এখন থেকে প্র্যাকটিস থাকা ভালো। আসলে ব্যাপারটা হচ্ছে যে যারা শুয়ে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখে, উনি জেগে জেগে স্বপ্ন দেখছেন। বিজেপি বাংলায় কোনোদিন আসবে না। ওই ইলেকশনের পরে ওনাকে ধর্নাতেই থাকতে হবে, মানে রাস্তাতেই থাকতে হবে। শাসকের কাজ শাসন করা, পরিচালনা করা। শাসকের কাজ সমস্যার সমাধান করা, নাকি শাসক সমস্যা তৈরি করতে রাস্তায় বসে। না 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 না, কোনো কোথাও ওনার চাপ দেওয়ার আর কোনো জায়গা নেই। হ্যাঁ, উনি কি জিনিস এখন আমরা সবাই বুঝি। ব্যাপারটা অন্য কিছু না, ব্যাপারটা হচ্ছে দেখুন, মমতা ব্যানার্জির যখন ক্ষমতায় এসেছিলেন 2011 সালে, তখন ওনার ইমেজ ছিল অগ্নিকন্যা। বর্তমানে ওনার ইমেজ হয়েছে ঘুগনিকন্যা। মুখ্যমন্ত্রীর চেয়ারের আসনের গরিমা অনেকদিন আগেই উনি হারিয়েছেন। অগ্নিকন্যায় আর ভোট পাওয়া যাবে না, এটা উনি বুঝে গিয়েছেন। তাই আবার ইমেজটাকে অগ্নিকন্যায় কনভার্ট করার একটা ব্যর্থ প্রচেষ্টা। উনি এই অবস্থান করবেন, অনুসরণ করতেও পারেন। উনি হাঙ্গার স্ট্রাইক করুন। আগে সোনালী গুহ চকলেট খাওয়াতে, এখন চন্দ্রিমা ভট্টাচার্য চকলেট খাইয়ে উনাকে ও রাত্রিবেলা মানুষকে বোকা বানাবার জন্য আবার পর্দা বন্ধ হবে, চকলেট খাওয়া শুরু হয়ে যাবে। অনশন করলে আবার রাত্রিবেলা পর্দা ঢাকা হবে, সকালবেলা ওখান থেকে স্যান্ডউইচের আর চকলেটের প্যাকেটটাও পাওয়া যাবে। এগুলো আমরা বাংলার মানুষ সব ধরেই নিয়েছি। নিশ্চয়ই আমরা সাক্ষী ছিলাম। দিনগুলো কাটাতেন, ওই মাঝে মাঝে পর্দা বন্ধ হয়ে যেত, সয় অফ হয়ে যাবে, পর্দা বন্ধ হয়ে যাবে, খাওয়া দাওয়া শুরু হবে, আবার ঘুমিয়ে পড়বেন, আবার মুখটুক, মানে উনি নাটক তো ভালো জানেন। উনি শুয়ে থাকুন না, শুয়ে থাকুন, একদম যতদিন পারেন শুয়ে থাকুন। দেখি কটা লোক, পুলিশ বেশি থাকে না পাবলিক বেশি থাকে, কেউ থাকবে না ওর সাথে। এখন উনি জেনে শুনে এই মামলাটাকে কেচিয়ে ফেঁসে গেছেন। যদি ভোট হয় তাহলে 60 লাখ লোকের বাদ হয়ে ভোট হবে, যদি ভোট সময় পেরিয়ে যায় তাহলে রাষ্ট্রপতি শাসন হবে। এখন এই চক্রব্যূহ থেকে বেরোতে পারছেন না। 26-এর পরে ভালো প্র্যাকটিস হয়ে যাচ্ছে, 26-এর পরে রাস্তাতেই থাকতে হবে যতদিন তিনি রাজনীতি করবেন। সাম্প্রদায়িক শক্তির বাংলায় কোনো স্থান নেই, এছাড়া তো আর ওনার কোনো রাস্তা নেই। এবং 2026-এর নির্বাচনের পরে ওনাকে এই ভূমিকাটাই পালন করতে হবে, যেটা 2011-র আগে উনি করে এসছেন বিরোধী দলনেত্রী হিসেবে। ধর্না। ঠিক 2026-এর নির্বাচনের পরে ওনাকে ধর্না প্রদর্শনী করতে হবে, তাই এখন থেকে সেটার অভ্যাস উনি করছেন। যতই ফন্দি করো, যতই ইলেকশন কমিশনকে দিয়ে কাজ করাও, যতই এর আগে ইডি সিবিআইকে দিয়ে করাও, যতই সেন্ট্রাল ফোর্স আনো, বাংলায় এসব চলে না। বাংলা রবীন্দ্রনাথের জায়গা, নজরুলের জায়গা, এই জায়গায় এসব চলে না। তার ধর্ণা মানে সেটা ভোট। এতদিন করেনি, এখন ধর্ণা মানে ভোটের মার্কেট চলে এসছে, এবার ধর্ণা দিয়ে বাজারটা গরম করতে হবে। পুরো ব্যাপারটাই স্ক্রিপ্টেড, একটা ড্রামা চলছে। বাংলার মুখ্যমন্ত্রী চালাকিটা দেখুন, বাংলার মুখ্যমন্ত্রীর দ্বিচারিতাটা বাংলার মানুষ দেখুন একবার। ভোটার লিস্টে সকলের নাম উঠে যাওয়ার পর তারপরে মমতা ব্যানার্জি তার নাম সেখানটা অন্তর্ভুক্ত করবে। প্রতিশ্রুতিকার বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আজকে কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে আছেন, চুপচাপে নিজের নাম তো তুলে নিয়েছেন। এবার বড় বাংলার বাকি লক্ষ লক্ষ মানুষ ভোগে যা, আমার নাম তো তুলে নিয়েছি, খোকাবাবুর নাম তুলে নিয়েছি, এখন ধর্ণা দিয়ে নকড়া করতে আরম্ভ করবে, নাটক করতে শুরু করবে। আবার দেখুন একের দিনে তো খাবেও না কায়দা করে। 21 সালে এনআরসির নাম করে ভোটের বিভাজন করে ভোট প্রক্রিয়ায় যাওয়া হয়েছিল। ঠিক একইভাবে
SIR এর নাম করে এবার ভোট প্রক্রিয়ায় যাবার চেষ্টা হচ্ছে। মৌসম বেনজির নূর তিনিও ধর্নায় বসেছেন মালদায়। দেখুন, আগে মমতা বন্দ্যোপাধ্যায় বহু ইস্যুতে বহুবার ধর্নায় বসেছেন, কিন্তু কোনোবারই সেই ধর্নায় কেউ ভাগ বসায়নি। এবার কিন্তু ভাগ বসানোর লোক আছে। মমতা বন্দ্যোপাধ্যায় ধর্নায় বসেছেন 6ই মার্চ। ঠিক দুদিন আগে 4ঠা মার্চ রাজ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযানে যায় বাম দলগুলো। দাবি, কোনো বৈধ ভোটারকে ছাড়া ভোট করা যাবে না। মুখ্য নির্বাচনী আধিকারিক দেখা না করায় তার দপ্তরের সামনে রাত জাগেন সেলিম, সুজন, মীনাক্ষীরা। পরের দিন মুখ্য নির্বাচনী আধিকারিক বাম নেতাদের সঙ্গে দেখা করেন। বামেরা বেশ কয়েকটা জায়গায় বিক্ষোভ দেখায়। শুক্রবার শিলিগুড়িতে বামেদের ধর্না অশোক ভট্টাচার্যের নেতৃত্বে। সাংবিধানিক অধিকারটাকে পূর্ণ মর্যাদা দিতে হবে, তার দায়িত্ব নিতে হবে নির্বাচন কমিশনকে। বৃহস্পতিবার থেকে মালদায় ধর্নায় বসেছেন কংগ্রেসে ফিরে যাওয়া তৃণমূলের রাজ্যসভার প্রাক্তন এমপি মৌসম বেনজির নূর। জেনুইন ভোটারদের নাম কিন্তু বাদ দেওয়া হয়েছে এবং এটা নিয়ে আমাদের আজকে আন্দোলন গতকাল থেকে আমাদের শুরু হয়েছে এবং এটা কন্টিনিউ আমাদের চলবে যতদিন এডুকেটেড লিস্ট থেকে তাদেরকে ভোটার লিস্টে অ্যাড না করা হয়। আমাদের আন্দোলন চলবে। দেখুন, ইস্যু মোটের ওপর এক। ধর্নায় বসেছেন মমতা, তার সেরা অস্ত্র প্রয়োগ করছেন ধর্না। কিন্তু প্রশ্ন হচ্ছে, অন্যেরাও বসেছেন, একটা ইস্যুতে 3 তরফ ধর্নায় বসেছে। ফলে মমতার এই যে ধর্না এবং তার যে আউটকাম, সেটা ভাগ হয়ে যাবে না তো? ফলাফলটা ভাগ হয়ে যাবে না তো? কলকাতায় বামেদের কর্মসূচিতে ছিলেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রথম মামলা করা মোস্তারি বানু। তৃণমূলের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় নিহত সেই বাচ্চা মেয়েটা তামান্না, তার মাও ছিলেন। খেয়াল করে দেখুন প্রত্যেকটা মুসলিম ফেস। আমার সাথে এই মুহূর্তে মুস্তার বানু রয়েছেন, যিনি কিন্তু সুপ্রিম কোর্টে প্রথম যে মামলাটা যেটা হয়েছিল এসআইআর নিয়ে, তিনি কিন্তু মামলাটা করেছিলেন, তিনিও রয়েছেন। মুর্শিদাবাদ, মালদা এইসব জেলার বেশি বেশি সংখ্যালঘুদেরকে মানে আন্ডার এডুকেশনে রেখে দেওয়া হয়েছে, সেটা তো ঠিক হয়নি। তামান্নার মা এসেও এখানে উপস্থিত হয়েছে। আমি একটা গ্রামের বধূ, কিছু বুঝি না, তবু মনে হয় যার হাতে এই শাসন আছে, আইন আছে, তাকে পাল্টানো দরকার। আমার কেন মনে হয় যে এমন কারো হাতে দেওয়া দরকার যে সব কিছু সুরক্ষা রাখতে পারবে। দুজনই মুসলিম, ফলে টার্গেটটা স্পষ্ট। আর এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা ব্যথার কারণ হতে পারে। কংগ্রেস নেত্রী মৌসম বেনজির নূর মালদা শহরে ধর্ণা দিতে দিতেই আজকে চলে গেলেন জেলা তৃণমূল সভাপতি আব্দুর রহিম বক্সির বিধানসভা কেন্দ্র মালতীপুরের পীরগঞ্জে। মৌসমের বিক্ষোভ সভা এবং বিক্ষোভ মিছিলে অসংখ্য মানুষের ভিড়। তাদের বেশিরভাগই তৃণমূলের কর্মী সমর্থক, এটাই হচ্ছে সব থেকে বেশি ইন্টারেস্টিং। মৌসমের মিছিল দেখে জেলা তৃণমূল সভাপতি মানে মালদা, তিনি কি বললেন? চাপে পড়লে মেজাজ ঠিক রাখা যায় না। এই যেমন মালদা জেলা তৃণমূলের সাংবাদিক সম্মেলনে আমাদের প্রতিনিধি সুব্রতোষ ভট্টাচার্যর প্রশ্ন শুনেই লণ্ডভণ্ড কাণ্ড হয়ে গেল। কোনো দেরি করে ঘুম ভাঙার ব্যাপার নেই। আপনাকে বলি দেখুন, কংগ্রেস তো ধর্ণা করছে মমতা ব্যানার্জিকে নকল করার জন্য। কংগ্রেসের ধর্ণা করছে শুভেন্দু অধিকারীর নির্দেশে প্রথম দিন থেকে ভোট রক্ষা শিবিরের নামে। এসআইআর চলাকালীন এরা মাঠে কেউ ছিল না, শুধুমাত্র তৃণমূল কংগ্রেস ছিল। তৃণমূল কংগ্রেস মাঠে একমাত্র একটা দলই ছিল, তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। আমাদের নেত্রী আজকে তার জবাবটা দিবেন, 4টার পরে সেখান থেকে ইনকমপ্লিট হয়ে গেল না, লিখবো কি